আজ এসএসসির একাদশ এবং দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা দেবেন 2,46,000 পরীক্ষার্থী এবং 478টি পরীক্ষা কেন্দ্রে নিশ্চিত নিরাপত্তা রয়েছে। মোট 12,514টি পদের জন্য 36টি বিষয়ে পরীক্ষা শুরু হবে বেলা 12টা থেকে, চলবে দুপুর 1:30টা পর্যন্ত। 7 সেপ্টেম্বর নবম দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়। সকাল থেকে পরীক্ষা কেন্দ্রগুলিতে আঁটোসাঁটো নিরাপত্তা, নিশ্চিত নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে, যাতে কোনো রকমের বিশৃঙ্খলা পরিস্থিতি না হয় সেই পুরো বিষয়টি নজর রয়েছে কর্তৃপক্ষের। পরীক্ষা দেবেন 2,46,000 পরীক্ষার্থী। তার চূড়ান্ত প্রস্তুতি শেষ মুহূর্তে বলা যেতে পারে, কারণ যে পরীক্ষা কেন্দ্রগুলি রয়েছে সেগুলিতে নিশ্চিত নিরাপত্তা। 36টি বিষয়ে পরীক্ষা হবে আজকে নবম দশমের এরপর এবার একাদশ দ্বাদশ। গত 7 সেপ্টেম্বর আমরা দেখেছি নবম দশমের পরীক্ষা হয় এসএসসির, এবং তারপর এবার একাদশ এবং দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা কেন্দ্রগুলিতে আঁটোসাঁটো নিরাপত্তার ছবি এবং জেলা থেকে শহর সর্বত্র একই ছবি লক্ষ্য করা যাচ্ছে, যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কথা মাথায় রেখেই এই ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলিতে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা। এবং গত 7 সেপ্টেম্বর নবম দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষা হয় এবং তারপর আজ একাদশ এবং দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা। 2,46,000 পরীক্ষার্থী পরীক্ষায় বসবে আজকে, এবং পরীক্ষা কেন্দ্রগুলিতে সেই কথা মাথায় রেখে নিশ্চিত নিরাপত্তা লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো যে দুপুর 12টা থেকে, অর্থাৎ আর কিছুক্ষণ পরে শুরু হবে পরীক্ষা এবং দুপুর 1:30টা পর্যন্ত চলবে এই পরীক্ষা। 36টি বিষয়ে পরীক্ষা হবে আজকে। মোট 12,514টি পদের জন্য 36টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে আজকে। নবম দশমের পর এবার একাদশ দ্বাদশ। 7 সেপ্টেম্বর নবম দশমের পরীক্ষার পর আজ একাদশ দ্বাদশের এই পরীক্ষা। আজ এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষা, একাদশ এবং দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা। আজকে পরীক্ষা দেবেন 2,46,478টি পরীক্ষা কেন্দ্রে নিশ্চিত নিরাপত্তা এবং মোট 12,514টি পদের জন্য 36টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা শুরু হবে বেলা 12টা থেকে, চলবে দুপুর 1:30টা পর্যন্ত। এবং সকাল থেকে পরীক্ষা কেন্দ্রগুলির ছবি আপনাদের সামনে তুলে ধরছি। জেলা থেকে শহর সর্বত্রই নিশ্চিত নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে কার্যত, এবং সব রকমভাবে পরীক্ষা করা হচ্ছে পরীক্ষার্থীদের, যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা পরিস্থিতি না তৈরি হয় সেই কথা মাথায় রেখে এই ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে। পরীক্ষা দেবেন 2,46,000 পরীক্ষার্থী। মোট 36টি বিষয়ে পরীক্ষা হবে আজকে। গত 7 সেপ্টেম্বর নবম দশমের পরীক্ষার পর আজ একাদশ দ্বাদশ এসএসসির শিক্ষক নিয়োগ পরীক্ষা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। দুপুর 12টা থেকে 1:30টা পর্যন্ত চলবে এই পরীক্ষা, এবং 2,46,000 পরীক্ষার্থী আজকে পরীক্ষা দেবেন। পরীক্ষা কেন্দ্রগুলিতে নিশ্চিত নিরাপত্তা লক্ষ্য করা যাচ্ছে। জেলা থেকে শহর সর্বত্রই একই ছবি। সকাল থেকে পরীক্ষার্থীরা সেখানে হাজির হয়েছেন। আজ এসএসসির একাদশ এবং দ্বাদশ শিক্ষক নিয়োগ পরীক্ষা দেবেন 2,46,000 পরীক্ষার্থী, এবং দুপুর 12টা থেকে 1:30টা পর্যন্ত চলবে এই পরীক্ষা। 36টি বিষয়ে পরীক্ষা হবে আজকে, এবং 12,514টি পদের জন্য 36টি বিষয়ে পরীক্ষা হবে। 2,46,000 পরীক্ষার্থী আজ পরীক্ষা দেবেন। নদিয়া থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রূপম রায়। রূপম, কি ছবি ধরা পড়ছে পরীক্ষা কেন্দ্রের? দেখো, তোমাকে জানিয়ে রাখি, প্রথমত আজকে দ্বিতীয় দফার পরীক্ষা, অর্থাৎ এসএসসির যে 12 এবং 11-12 যে পরীক্ষা, সেটা কিন্তু আজকে শুরু হচ্ছে আর কিছুক্ষণ পরে। ইতিমধ্যে সেখানে আমি দেখাচ্ছি যে দেখো, এখানে বিভিন্ন রকমভাবে পরীক্ষার্থীকে চেকিং করা হচ্ছে, এবং তার পরবর্তীতে ভেতরে মেটাল ডিটেক্টর দিয়ে চেক থেকে শুরু করে যে প্রশাসনরা রয়েছে, অর্থাৎ পুলিশ প্রশাসন, তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। ধীরে পরীক্ষার্থীরা তারা কিন্তু আসতে শুরু করেছেন। তবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে নদিয়ার শান্তিপুরে এই কলেজে, অর্থাৎ শান্তিপুর কলেজে পড়েছে পরীক্ষা, এবং এই শান্তিপুর কলেজে পরীক্ষা পড়াতে প্রায় 600 জন পরীক্ষার্থী এখানে অংশগ্রহণ করবে পরীক্ষা কেন্দ্রে, এবং তারা রীতিমতো আসতে শুরু করেছে। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে যারা এখানে পরীক্ষা দিতে এসেছেন। দিদি, কেমন লাগছে পরীক্ষা, কি বলবেন? কি বলবো, ভালোই বলবো।
এবার হলো এত বছর পরে দিচ্ছি, প্রিপারেশন তেমন নেই, সিলেবাসও আগের থেকে বলেনি। আগের বছর আগের যারা পরীক্ষার্থী ছিল তাদের সঙ্গে পরীক্ষা কতটা আমরা ফ্রেশার্স একেবারে। না, যাদের সাথে পরীক্ষা দিতে হবে, আগেও তো তারা পরীক্ষা দিয়েছিলেন, তারা চাকরি করতে, তাদের সাথে পরীক্ষা কতটা মনে হচ্ছে চ্যালেঞ্জিং? আচ্ছা, চ্যালেঞ্জিং ভালোই আছে। রাজ্য সরকারকে কি বলবো? প্রত্যেক বছর নেওয়া উচিত ছিল, আমরা আমাদের স্টুডেন্টদের সঙ্গে দিচ্ছি, এত বছরের গ্যাপটা এটা মানা যায় না। একেবারে তারা কিন্তু জানাচ্ছেন সেরকম ভাবে প্রিপারেশন হয়নি, কিন্তু তাছাড়াও তারা পরীক্ষা দিতে এসেছেন, তার কারণ এই পরীক্ষাটা তাদের কাছে দরকার এবং প্রতি বছর যেন রাজ্য সরকার এইভাবে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে। আমরা আরেকজনের সাথে কথা বলবো। দাদা, পরীক্ষা দিতে এসেছেন, কি বলবেন? পরীক্ষা দিতে এসেছি, পরীক্ষা দিতে যাচ্ছি, আর কি বলবো। কতটা প্রস্তুতি রয়েছে? ভালো। আগের বছরে যারা রয়েছে তাদের সঙ্গেই তো পরীক্ষা দিতে হবে। আগের বছরে বলতে আগে যারা পরীক্ষা চাকরি করতেন তাদের সাথেই তো পরীক্ষাটা দিতে হবে। হ্যাঁ, এটা তো অবশ্যই আমাদের কাছে খুব কঠিন ব্যাপার, কারণ তাদের আগে থেকে একটা 10 নম্বর এটা ইয়ে করে দেওয়া হয়েছে অভিজ্ঞতার জন্য, আমাদের ওইটাকে ওভারটেকাম করতে হবে। প্রশাসনিক তৎপরতা কত? ভালো সব। এবছর কি প্রথম পরীক্ষা দিচ্ছে? কি নাম আপনার? দেবব্রত সরকার। একেবারেই যারা পরীক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু রীতিমতো পরীক্ষা কেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন। আমি একটু দেখাবো একজন দিদি, আপনি কি প্রেগনেন্ট আছেন? হ্যাঁ। এই অবস্থাতেই পরীক্ষা দিচ্ছে? হ্যাঁ। কতটা প্রিপারেশন রয়েছে? আছে মোটামুটি। পরীক্ষা কি মানে সিলেবাস কমপ্লিট করতে পেরেছেন? হ্যাঁ, কমপ্লিট করেছি। যারা পুরনো ছিল, চাকরি হারিয়েছে যারা, তাদের সাথেই তো পরীক্ষা দিতে হবে, কতটা মানে মনে হচ্ছে যে চ্যালেঞ্জিং হবে? চ্যালেঞ্জিং তো অবশ্যই, আর তাছাড়া আমরা জেনারেল, আরেকটু তো চ্যালেঞ্জিং আছে। এই অবস্থাতে পরীক্ষা দিচ্ছেন, প্রশাসন সহযোগিতা করছে? হ্যাঁ, সহযোগিতা করছে। কোথা থেকে আসছে? আমার এখানেই বাড়ি। আজকের পরীক্ষা নিয়ে কতটা উদ্গ্রীব ছিলেন? উদ্দীপ্ত আছি, এবার দেখি কোশ্চেন দেখি। একেবারেই সাধারণ মানুষ যেরকমভাবে এই পরীক্ষার্থীদেরকে দেখছে, তার সঙ্গে সঙ্গে পরীক্ষার্থীরা যথেষ্ট সচেতন এবং তারা কিন্তু রীতিমতো সকাল থেকে এখানে লাইন দিচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করব। ধীরে ধীরে পরীক্ষার্থীরা আসতে শুরু করেছে এবং তারা কিন্তু পরীক্ষা কেন্দ্রে যাবে। দাদা, এই বছর কি প্রথম পরীক্ষা দিচ্ছে? না, আগেও দিয়েছি। তাহলে আবার দ্বিতীয়বার পরীক্ষা দিতে হচ্ছে, কি বলবে? দেখি পরীক্ষা দিই। একেবারেই দেখো যে সাধারণ যে যারা পরীক্ষার্থী রয়েছে তারা একদিক থেকে যেরকম আগে যারা চাকরিহারা রয়েছেন তাদের সাথে পরীক্ষা দিতে হচ্ছে, সেক্ষেত্রে একটু চ্যালেঞ্জিং বিষয় বলে তারা মনে করছেন। কেউ গর্ভবতী অবস্থাতেও কিন্তু চলে আসছেন পরীক্ষা দিতে, কারণ পরীক্ষা দেওয়াটা দরকারই, তার কারণ চাকরিটা দরকার। এবং রাজ্যের সরকার যেন প্রতিবার বোঝা যাচ্ছে, সেই কথা মাথায় রেখে আঁটো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ধন্যবাদ জানাবো তোমাকে রূপক।